নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলুন, আজকের ব্লগটি কিন্তু সকালবেলা থেকেই আপনাদের দেখাবো। তো এখন যাব বাগানে, আপনারাও চলুন আমার বাগানে। আমার বাগানে কিন্তু অনেক সুন্দর ফুল হয়েছে, আপনাদের সাথে একটু শেয়ার করি। আর দেখুন, ফুলে ভরে গেছে বলে প্রজাপতিও কিন্তু অনেক উঠছে, দেখতে পাচ্ছেন? ওই যে দেখুন, গোলাপের মধ্যে প্রজাপতি বসেছে মধু খাওয়ার জন্য। গোলাপে মধু হয় কিনা আমি ঠিক জানি না, কিন্তু দেখুন গোলাপের মধ্যেই বসেছে। আর দেখুন কি যে ভালো লাগছে, মানে কি বলবো আর, মানে কার কার ভালো লাগছে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। প্রজাপতির কালারটা খালি দেখুন, হলুদ আর হচ্ছে কালো ছিটছিট। আকাশের অবস্থাটা কিন্তু খুব একটা যে ভালো তা কিন্তু না বন্ধুরা, যখন তখন কিন্তু বৃষ্টি নামতেই পারে। চলুন ঘরে যাই এবার। ঘরে গিয়ে এবার একটুখানি টিফিন করতে হবে, তো মেয়ে আবার বেরোবে। তো আজকে কি টিফিন করি চলুন। অনেকটা ভাত আছে, এই ভাত ভাজা খেতে আমার মেয়ে খুব পছন্দ করে। ও না মাঝে সাঝে এই ভাত ভাজা খেতে খুব ভালো লাগে। আমাদের চালটা যেহেতু একটু ভালো খাই আমরা, তো এই ভাত ভাজা করলে পরে একদম ফ্রাইড রাইসের মতন লাগে জানেন। আর ও এইটা খেতে এত যে ভালোবাসে কি বলবো আর। ভাতটাকে আমি যা ছিল সব কটা আমি একটু মাইক্রোওভেনে গরম করে নিলাম, নিয়ে গাজর, একটু কড়াইশুঁটিগুলো তো শেষ করতে হবে। কড়াইশুঁটিগুলো অনেক দিন ধরে, সেই আগের বছর যখন কড়াইশুঁটি উঠেছিল, একটু কম দাম হয়েছিল, আমি সব প্রায় 3 থেকে 4 কিলোর মতন কড়াইশুঁটি রেখে দিয়েছি ডিপ ফ্রিজে, বেশ ফ্রোজেন করে। অনেক দিন কিন্তু থাকি, 1 বছর কিন্তু চললো। আবার তো শীত আসতে চললো, পুজোর পরই তো শীত পড়ে যাবে। পুজোর সময় কড়াইশুঁটি পাওয়া যায় আমাদের কলকাতায়। তার আগে এই কড়াইশুঁটিগুলো খেয়ে নিই। দেখুন ডিম ভেজে নিয়েছি, ডিম ভেজে একটু ভুজিয়া করে তারপরে এর মধ্যে মিশিয়ে দিলাম। এই খাবারটা খেতে না বেশ লাগে, আমারও বন্ধুরা খুব ভালো লাগে। আমার মেয়েকে টিফিন দিলে না খুব ভালো খায়, ও টিফিনে একটু দিয়ে দেবো। আমরা আজকে এইটাই খাবো টিফিনে। তারপরে দেখি কি রান্না করা যায়, তারপরে রান্নার কথা ভাববো ক্ষণে। সকালবেলার খাওয়াটাই পেট ভরে খেলে দেখবেন সারা দিন কিন্তু আর চিন্তা থাকে না। দাদাও বেরোবে, মেয়ের যেহেতু পরীক্ষা চলছে মেয়েও বেরোবে। আজকে মেয়ে আবার একটু দেরি করেই আসবে। টিফিন খেয়ে মেয়েও চলে গেল, দাদাও চলে গেল। এখন আমি কি করব? এখন চলুন, আমার মেয়ের অমূল্য রতন পাইলেও পাইতে পারি। আমার মেয়ে এই যত প্রজেক্ট বানাবে এই সোফার নিচে বসে, আর এই সোফার নিচে যত ময়লা আছে বন্ধুরা, দেখুন কত ময়লা। আজকে সোফা সরিয়ে সব পরিষ্কার করছি। আজকে যেহেতু সময় আছে, রান্নাটা বেশি নেই বলে তার জন্য একটু সময়। আর পুজো আসছে, তো পুজো আসছে, এগুলো তো সব পরিষ্কার করতে হবে। এমনি কিন্তু দেখেছেন বন্ধুরা, আমি কিন্তু সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করি। 2 সপ্তাহ একটু কাজ ছিল, অন্য কাজ ছিল, সেইরকমভাবে ঘরের দিকে নজর দিতে পারিনি সত্যি কথা বলতে। এই ঘরের অবস্থা হয়েছে দেখেছেন। সোফা সরিয়ে সব পরিষ্কার করে নিলাম, মোছামুছি করে পরিষ্কার করে নিলাম। আমার মেয়ের কি পেয়েছি দাঁড়ান, ঘরটাকে আগে গুছিয়ে আপনাদের সাথে তারপরে শেয়ার করব। ও কত কিছু ঢোকায় জানেন সোফার ভেতরে, যা খাবে তাই ওর, আমি যেন না দেখি, উঠবে না, টিভি দেখবে আর ওই তলার মধ্যে ঢুকিয়ে রাখবে। আগে সোফাটাকে পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নিলাম। হয়ে গেছে দেখুন,
গোছানো জিনিস থাকলে দেখতেই কি ভালো লাগে বলুন বন্ধুরা, মনটাও কিন্তু ভালো লাগে ঘর গোছানো থাকলে। দেখবেন কার কার ভালো লাগে ঘর গোছানো থাকলে মন ভালো, আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আমার কিন্তু ঘর যদি এরকম গোছানো থাকে না, আমার মনটা খুব কিন্তু ভালো লাগে আর ফুরফুর। আর সুন্দরভাবে গান চালিয়ে দিয়েছি, ভালো ভালো গান শুনছি আর এই কাজ করছি। চলুন, আমার মেয়ের অমূল্য রতন লুকিয়ে রাখে দেখুন, পেন পেন্সিল, ওই দেখুন দেখেছেন থামস আপ খেয়েছে, ওটা ভেতরে ছিল। তারপরে হচ্ছে এই যে মাঞ্চ খেয়েছে, চিপস খেয়েছে, প্রজেক্টে যত কাগজ পেন্সিল যত কিছু আছে সব সোফার তলায় গিয়ে ঢুকেছে। আর এই সোফাগুলো তো রোজ রোজ টেনে টেনে পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব হয় না, 15 দিন ছাড়া ছাড়া আমি কিন্তু এগুলো করি। এবার একটু বেশি দেরি হয়ে গেছে, নাহলে এতটা ময়লা হতো না বন্ধুরা বলুন। চলুন এবার আপনাদের সাথে ঘরটা শেয়ার করি। সব ঘর গোছানো হয়ে গেছে, দেখুন তো এবার কেমন লাগে। ঘর গোছানো থাকলে দেখুন সুন্দর লাগে না বলুন? আমার তো বেশ ভালো লাগে। আর এই পর্দাগুলো না নতুন কিনেছি, এগুলো হচ্ছে বেশ ভালো লাগছে পর্দাগুলো, যেহেতু আমার ঠাকুরঘরটা ওইখানে, বেশ ভালো লাগে দেখতে। আমার আবার না আলু সিদ্ধ ভাত খাবো, ঘর টর গোছানো থাকলে আমার বেশ ভালো লাগে মনটা, জানেন। এইখানে সব গুছিয়ে নিয়েছি, ওই দেখুন শাড়ি পরে পরে রিল বানাই তো, শাড়িগুলো গুছিয়ে রেখে দিয়েছি, তোলে আর হয়নি, সময়টা পাইনি। এবার আজকে সব কাজ সম্পূর্ণ করব, জানেন। এই যে আমার বেডরুমও গোছানো হয়ে গেছে, এই যে দেখুন আবার আরেকটা কাজ, এই চাল আবার গোছাতে হবে জায়গা মতন। আমার লিভিং রুমটাও গোছানো হয়ে গেছে, মেয়ের ঘরটাও গোছানো হয়ে গেছে। ওর স্টাডি টেবিলটা দেখেছেন কীরকম নোংরা ছিল, সব পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। রান্নাঘরে পরিষ্কার হয়ে গেছে, বাসন টাসন সব মাজা হয়ে গেছে। সকালে কিছু ছিল, তারপরে রান্না বান্না করে চান টান করে আপনাদের সাথে এবার শেয়ার করছি। দেখুন ঘরটা কেমন লাগে, ঘর গোছানো থাকলে খুব ভাল লাগে। দেখুন বন্ধুরা, আপনাদের ভিডিওটা কেমন লাগলো, আমার ভিডিও দেখতে কেমন লাগে জানাবেন। ওই দেখুন এখন বাজে প্রায় এই 1:45 হবে, অঝরে বৃষ্টি হচ্ছে। দেখুন বললাম না আকাশটা কিন্তু সকালবেলা থেকে ভালো ছিল না, অঝরেই বৃষ্টি হচ্ছে। তো ভিডিওটা আমি এইখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।